করুণ কাহিনী দেখেন। এটা হচ্ছে এটা হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসে আমার নবী দুনিয়ার বুকে এসেছিলেন, কিন্তু নবী পাক দুনিয়ার বুকে আসার পূর্বে একটা যুগ ছিল, যে যুগের নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের যুগ। এই আইয়ামে জাহিলিয়াতের যুগের অর্থ কি জানেন? জাহিলিয়াত যুগ মানে হচ্ছে মূর্খের যুগ, মূর্খতার যুগ, মর্মরতা, বর্বরতা, মারপিট, কাটাকাটি, হানাহানি, এই সমস্ত কাজে লিপ্ত থাকতো মানুষ। একটা নারী যদি বাড়ি থেকে বাইরে বার হতো, বাস তার ঘরে ঢুকতে হতো না, সারা জীবন মোটামুটি তার জিন্দেগি শেষ হয়ে যেত। এইরকম নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো অস্তিত্ব ছিল না। যদি কন্যা সন্তান হয়ে জন্ম নিত, তাহলে সঙ্গে সঙ্গে তার বাপ মা ওই সন্তানকে হত্যা করে ফেলতো, সন্তানকে মেরে ফেলতো। মেয়েদের কোনো সম্মান ছিল না। আমার নবী পাক দুনিয়ার বুকে আসার পর সেই সমস্ত মেয়ে সন্তানদের, যারা মেয়ে নারী, এই সমস্ত নারীদের সম্মান হয়েছিল আমার নবী পাক আসার পরে। খুব মনোযোগ দিয়ে শোনেন, এক ফোঁটা হলেও চোখ থেকে পানি পড়বে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একজন সাহাবা নবীর কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে অনেক বড় একটা ভুল করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুলের কি কোনো ক্ষমা হবে? নবী পাক বলছে, তুমি কি ভুল করেছো বাবা? সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় ভালোবেসে আমাকে একটা কন্যা সন্তান দিয়েছিল, ফুলের মতো, পরীর মতো একটা মেয়ে সন্তান দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই পাপী হাতে, নিজে হাতে করে আমি আমার মেয়েকে জিন্দা দাফন করেছি, আমি আমার মেয়েকে কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ ভুলের কি কোনো ক্ষমা আমার হবে? আমার নবী পাক সেদিন এই কথা শুনে এত কান্না কেঁদেছিলেন, নবী পাকের দাড়ি মোবারক ভিজে, নবী পাকের পিরহান মোবারকখানা ভিজে গেছিল। কত করুণ কাহিনী। কিভাবে মেয়েটাকে কবর দেওয়া হয়েছে আমি আপনাদের গজলের মাধ্যমে শোনাচ্ছি। জ্যান্ত কবর দেওয়া হয়েছে, তবে কিভাবে দেওয়া হয়েছে? বাচ্চা মেয়েকে কবর ছন্দের মাধ্যমে কবি লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটু প্রেশার বাড়িয়ে দাও হালকা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। এক মানব প্রিয় নবী সোনা, আছে নবী আমি গোনা, এক মানব প্রিয় নবী সোনা, আছে নবী আমি গোনা। কি কবে আমার ভাই বলেন গে নবী আমার, কি কবে আমার ভাই বলেন গে নবী আমার, বাবু কি ক্ষমা নাকি ভুলের ক্ষমা নাই। খোদা দিল আমায় কথা শ্মশান দুনিয়ায়, খোদা দিল আমায় কথা শ্মশান দুনিয়ায়, নিজে হাতে করে দিলাম তারে মৃত্যুর যন্ত্রণা। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আমি বিদেশে কাজে যাব, তখনকার মানুষ বাণিজ্যে যেত, বিদেশে যেত কাজ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি বাণিজ্যে যাব 4 বছরের জন্য। এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী। আমি এই অবস্থায় স্ত্রীকে বলে গেলাম, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি 4 বছরের জন্য বাইরে কাজে যাচ্ছি, বিদেশে যাচ্ছি। আমি যাওয়ার পর যদি আমার পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, সুখবরটা আমাকে দিও। আর যদি কন্যা সন্তান হয়, বাঁচিয়ে রাখার দরকার নেই, আতুর ঘরের মধ্যে তাকে গলা টিপে হত্যা করে ফেলো। খবরদার
তার মেয়ে হলে যেন বাঁচিয়ে রেখো না, তাহলে আমি তোমাকে জিন্দা রাখবো না। বাপ বলে বিদেশে চলে গেল। বেশ কিছুদিন যাওয়ার পর ওই মা একটা সন্তান জন্ম দিল, কন্যা সন্তান। যেখানে বাঘের বয়স সেখানে শুনতে হয়, একটা কন্যা সন্তান জন্ম দিল। ওই মা সন্তানের মুখের দিকে তাকায় আর হাউ হাউ করে কাঁদে। ফুলের মতো একটা ফুটফুটে কন্যা সন্তান আল্লাহ পাক সেই মাকে দিয়েছিল। কেমন করে সেই মা ওই সন্তানের গলা টিপে হত্যা করবে, সেই মা অঝর নয়নে কাঁদে আর সন্তানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, আমি একে মারতে পারবো না। তখন সেই মা একটা বুদ্ধি খেলালো। কি বুদ্ধি? সেই মা মনে করছে যাক আমার স্বামী গেছে মানে 4 বছর বাড়ি আসবে না, এখন 4 বছর যদি কাউকে না বলে মেয়েটাকে আমি আস্তে আস্তে বড় করি, মেয়েটা 4 বছর বয়স হয়ে যাবে, স্বামী এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে, তখন হয়তো মায়াটা হবে, হয়তো আর মারবে না। এই মনে করে কাউকে না জানিয়ে সেই মা ওই বাচ্চা সন্তানকে আজকে লালন পালন করতে লাগলো, বড় করতে লাগলো। তারপর দেখেন কি হয়, স্বামী চলে গেল কাজে বিদেশে, নিল এক শশকন্যা বেশে। মা ভাবে, ও গো মা ভাবে, বাড়িতে তার পিতা নাই, লালন পালন করব মায়া বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে, বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে। বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর আর করে, খেলছে কচি শিশু এসে খেলে আঙিনা, খেলছে কচি শিশু এসে খেলে আঙিনা। ভয়ে মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। 4 বছর হয়ে গেল মেয়েটার বয়স, বাচ্চা মেয়েটা খেলা করছে, আঙিনায় দৌড়াচ্ছে, লাপাচ্ছে। হঠাৎ করে সেই বিদেশের স্বামী 4 বছর পর বাড়িতে এসে হাজির। একদম যে দরজার সামনে সেই বিদেশের স্বামী এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে ওই লোকটা দেখছে ঘরের মধ্যে উঠানে একটা ফুটফুটে ফুলের মতো একটা মেয়ে দৌড়দৌড়ি করছে, খেলা করছে। সঙ্গে সঙ্গে বাপের মাথা গরম হয়ে গেল, কার মেয়ে, কার মেয়ে, এর বাড়ি কোথায়, আমার বাড়িতে মেয়ে সন্তান কেন, এই কার মেয়ে, কোথায় বাড়ি, এইরকম বাপ ভাবছে। হঠাৎ করে সেই মেয়েটা খেলতে খেলতে দৌড়ে 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 এসে আব্বাজানকে জড়িয়ে ধরেছে। আব্বা, আব্বা আপনি ভালো আছেন? আব্বা, আব্বা কতদিন হয়ে গেল আপনাকে দেখেনি, মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা, আব্বা আপনাকে দেখা হয়নি, আব্বা আপনি ভালো আছেন? বাপ বলে তুই কে বাবা? তখন মেয়ে বলছে আব্বা আমি আপনার মেয়ে, আমি আপনার কন্যা সন্তান। এই কথা যেই বললো, ওই বাপ মেয়েকে এক হিঁচড়া টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বাপ দরদর করে ঘরের মধ্যে চলে গেল। স্ত্রীর সঙ্গে কথা নেই, সন্তানের সঙ্গেও কথা নেই, বাপ রেগে আগুন। এবার দেখেন কি হয়, একদিন ফিরে এলো তার স্বামী, দেখে ফুটে ফুটে কন্যা সন্তান তার বাড়ি। ভাবে এ মেয়ে, ভাবে এ মেয়ে তার বাড়ি কি করে, আর সেই মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে, বলে আব্বা আমায় দেখো না, আমি যে তোমার শশা, আব্বা আমায় দেখো না, আমি যে তোমার শশা, বহুদিন ধরে তোমার ছিল টাকার বাসনা, আজ হয়েছে পূরণ, আব্বু আছো কেমন, আজ হয়েছে পূরণ, আব্বু আছো কেমন। এই দৃশ্য দেখে পিতার মাথা ঠিক থাকে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, বাপ ঘর থেকে বেরোয় না, বাপ রেগে আগুন। 3-4 দিন পরে হঠাৎ করে ঘর থেকে বার হয়ে আগে স্ত্রীর কাছে গেল, বউয়ের কাছে গিয়ে বলছে এই দেখো যা আবার হয়ে গেছে, বাদ দাও বাদ দাও, যা আবার হয়ে গেছে। তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়ে ফেলেছো আর মেয়েটাও একদম ফুলের মতো হয়েছে, ওকে মেরে লাভ নেই। তুমি একটা কাজ করো, তুমি তোমার মেয়েকে একটু সুন্দর করে সাজাও, আমি ওর মামার বাড়ি থেকে একটু ঘুরিয়ে আনি। তখন সেই মা খুশিতে বাগে বাগ, যাক আমার পাষাণ হৃদয় স্বামী শেষ পর্যন্ত আমার মেয়েকে মেনে নিল। এই খুশি মনে
তারা নিজের কন্যা সন্তানকে ফুলের মতো পরীর মতো করে সাজিয়ে বাপের হাতে তুলে দিল, যাও মা বাবার সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো। মেয়েও নাচতে নাচতে খেলতে খেলতে বাবার হাত ধরে বাপ মেয়ে রওনা হয়ে গেল। বাপ মেয়ে বাড়ি থেকে রওনা হয়ে যাওয়ার পর মরুর বালুর রাস্তা, পথের পর পথ হেঁটে যায়, পথের পর পথ হেঁটে যায়, গন্তব্য আর আসে না, মামার বাড়ি আর আসে না। এমত অবস্থায় বাচ্চা 4 বছরের বাচ্চি বলে, আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা? আব্বা আমি কোথায় যাচ্ছি আব্বা? পথ কেন শেষ হয় না, আমি আর হাঁটতে পারছি না আব্বা। আব্বা পিপাসায় কলিজা ফেটে যায়, পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে আব্বা। আব্বা একটুখানি পানি আমাকে একটু দেন আব্বা। আব্বা আব্বা বলে কাঁদে, পানি পানি করে কাঁদে, কিন্তু সেই বাপ মেয়ের দিকে আর ফিরেও তাকায় না, মেয়ের দিকে আর ফিরেও তাকায় না। মেয়েটাকে টানতে 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 ওই বাপ আজকের মরুর বালুর উপর থেকে নিয়ে যায়। মেয়ে অঝর নয় নেই, কাঁদে, আব্বা আব্বা বলে কাঁদে, পানি পানি করে কাঁদে। সেই পাষাণ হৃদয় বাপ মেয়ের দিকে ফিরে তাকায় না, হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দেখেন তারপর কি হয়। হয়ে যায় বাবা মেয়ে, আনন্দে চলে নেমে তার বাপ পেয়ে, মরুর বালুর ওপারে দিয়ে হেঁটে যায়। বলে আব্বু বলো আমরা যাচ্ছি কোথায়? আমি চলতে আর পারি না, পিপাসায় কলিজা খানা, চলতে আমি পারি না, পিপাসায় কলিজা খানা, হেঁটে যায় আব্বু আমায় বাড়ি নিয়ে চলো না। কি পাষাণ হৃদয় তার শোনা কথা, কি পাষাণ হৃদয় তার শোনা কথা। আব্বু আব্বু বলে কাঁদে মেয়ে, ফিরেও দেখে না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা।